ভারতীয় দল বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে। সেখানে ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের দারুণ টেস্ট সিরিজ চলছে। এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। সেখানে দেখা যায় ভারত প্রথম ইনিংসে করেছিল 471 রান, এরপর ইংল্যান্ডের দল প্রথম ইনিংসে করেছিল 465 রান। ভারত দ্বিতীয় ইনিংসে তোলে 364 রান। এই টার্গেট ইংল্যান্ড খুব সহজেই 5 উইকেট হারিয়ে তাড়া করে ফেলে এবং 5 উইকেটে ম্যাচ জিতে সিরিজ 1-0 লিড নেয়। এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য, যা অনুষ্ঠিত হবে 2রা জুলাই থেকে 6 জুলাইয়ের মধ্যে বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে। ভারত এই মাঠে আগেও অনেক ম্যাচ খেলেছে এবং ভারতীয় সময় অনুযায়ী বিকাল 3:30 থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে। তো এই ভিডিওতে আমি আপনাদের A to Z সমস্ত তথ্য জানাবো। ভারতীয় দলের প্লেইং 11, এজবাস্টনে পিচ রিপোর্ট, স্পিন বনাম পেস, আবহাওয়া আপডেট, গ্রাউন্ডের স্ট্যাটাস এবং কোন দল এই দারুণ ম্যাচে জয় পাবে তার সম্ভাব্য বিশ্লেষণ। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, লাইক করুন, শেয়ার করুন এবং ক্রিকেট সম্পর্কিত প্রত্যেকটি ছোট বড় আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন। চলুন শুরু করি হেড টু হেড পারফরমেন্স দিয়ে। তো ভারত ও ইংল্যান্ড এখনো পর্যন্ত টেস্ট ফরম্যাটে মোট 136টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ভারত জিতেছে মাত্র 35টি ম্যাচ, ইংল্যান্ড জিতেছে 51টি ম্যাচ, 50টি ম্যাচ ড্র হয়েছে। ইংল্যান্ডে ভারত খুব একটা ভালো পারফর্ম করেনি, কারণ ইংল্যান্ডের মাটিতে ভারত জিতেছে মাত্র 15টি ম্যাচ, ভারতের মাটিতে ভারত জিতেছে 26টি ম্যাচ আর ইংল্যান্ড জিতেছে 9টি ম্যাচ। এখানেও ইংল্যান্ডের কিছুটা ডমিনেশন দেখা যায়। এজবাস্টন স্টেডিয়ামের পরিসংখ্যানের কথা বললে এই মাঠে এখনো পর্যন্ত 16টি টেস্ট ম্যাচ হয়েছে। প্রথমে ব্যাটিং করা দল জিতেছে 44% ম্যাচ, রান তাড়া করা দলও জিতেছে 44% ম্যাচ। প্রথম ইনিংসের গড় স্কোর 292, দ্বিতীয় ইনিংসের গড় স্কোর 337, তৃতীয় ইনিংসের গড় স্কোর 251 এবং চতুর্থ ইনিংসের গড় স্কোর মাত্র 136 রান। অর্থাৎ যারা চতুর্থ ইনিংসে ব্যাটিং করবে তাদের জন্য রান তাড়া করা খুবই কঠিন হতে চলেছে। পেস বনাম স্পিন বোলারদের কথা বললে এই মাঠে পেসারদের দ্বারা উইকেট নেওয়া হচ্ছে 227টি, স্পিনারদের উইকেট নেওয়া মাত্র 53টি। তো এরপর আমরা কথা বলি ভারতীয় দলের রিপোর্ট কার্ড নিয়ে। এজবাস্টন স্টেডিয়ামে ভারতীয় দল এখনো পর্যন্ত মোট 8টি ম্যাচ খেলেছে, কিন্তু অবাক করা ব্যাপার হলো এখানে ভারত একটিও ম্যাচ জিততে পারেনি। 7টা ম্যাচ হেরেছে এবং একটি ড্র হয়েছে। এই মাঠে ভারতের মোট 16 ইনিংস রয়েছে। সর্বোচ্চ স্কোর 390 রান, সর্বনিম্ন স্কোর 92 রান। অর্থাৎ এই মাঠে এখনো ভারত নিজের প্রথম জয়ের জন্য অপেক্ষা করছে। এরপর চলুন জেনে নিই আবহাওয়ার পূর্বাভাস। এই ম্যাচের আবহাওয়া ভবিষ্যৎবাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৃষ্টি এখানে বড় ভূমিকা রাখতে পারে। 2রা জুলাই ম্যাচের দিন 20 থেকে 30% বৃষ্টির সম্ভাবনা, তারপর দিন বৃষ্টির ইঙ্গিত রয়েছে। এছাড়াও ডিসাইডার ডে রবিবারতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই ম্যাচে বৃষ্টি বড় প্রভাব ফেলতে পারে এবং ম্যাচের রেজাল্টেও ব্যাঘাত আনতে পারে। তো এবার আসা যাক বড় দলীয় খবরের কথায়। তো জাসপ্রীত বুমরাকে নিয়ে কি আপডেট? এটা এখন নিশ্চিত যে জাসপ্রীত বুমরা দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলবে না, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং তিনি সিরিজের বাকি ম্যাচগুলির মধ্যে শুধু 3টি টেস্ট খেলবেন। সুতরাং এই ম্যাচে বুমরাকে দেখা যাবে না। জফরা আর্চারকে নিয়ে আপডেট। ভারতীয় দলের জন্য একটা দুঃসংবাদ, তেমনি ইংল্যান্ড দলের জন্য সুখবর। জফরা আর্চার ফিরছেন দলে। দ্বিতীয় টেস্টে তাকে ইংল্যান্ডের স্কোয়াডে রাখা হয়েছে। খুব সম্ভবত তিনি ফাইনাল একাদশেও থাকবেন। হার্ষিত রানাকে নিয়ে কি আপডেট? প্রথম টেস্টে স্কোয়াডে থাকা হার্ষিত রানাকে দ্বিতীয় টেস্টের আগে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি বার্মিংহামের দলের সঙ্গে যাননি, ভারত ফিরে গেছেন। আর্শদীপ সিংকে নিয়ে আপডেট রয়েছে। এখনো পর্যন্ত খবর অনুযায়ী 90% সম্ভাবনা রয়েছে যে আর্শদীপ সিং দ্বিতীয় টেস্টে ভারতের একাদশে সুযোগ পেতে চলেছেন। যেহেতু বুমরা বাইরে এবং বাকি বোলাররা আগের ম্যাচে ফ্লপ, তাই আর্শদীপকে দলে নেওয়া প্রায় নিশ্চিত। তো সবশেষে এবার আমরা কথা বলি ভারতের সম্ভাব্য প্লেইং 11 নিয়ে। তো দ্বিতীয় টেস্টে ভারতের একাদশ কেমন হতে পারে চলুন জেনে নিই। ওপেনিং জুটি এসএসবি জয়সওয়াল এবং KL রাহুল। এই জুটিতে কোনো পরিবর্তন হবে না, কারণ দুজনেই গত ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। 3 নম্বরে থাকছেন সাই সুদর্শন। গত ম্যাচে তার ডেবিউ হয়েছিল, বড় রান না এলেও ভারতীয় দল তাকে ব্যাক করতে চায়। 4 নম্বরে থাকছেন ক্যাপ্টেন শুভমান গিল। গত ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন, নেতৃত্বে আরো ধারাবাহিকতার আশা করা যাচ্ছে। 5 নম্বরে থাকবেন ঋষভ পান্ট। গত ম্যাচে ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন এবং ফর্মে রয়েছেন। 6 নম্বরে থাকবেন করুণ নায়াক। গত ম্যাচে রান না এলে অভিজ্ঞতার কারণে তাকে ব্যাক করা হতে পারে। 7 নম্বরে থাকবেন রবীন্দ্র জাদেজা। ব্যাট ও বল দুটি বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। 8 নম্বরে থাকবেন শার্দুল ঠাকুর। যদিও তাকে ড্রপ করার সম্ভাবনা ছিল, কিন্তু বুমরা না থাকায় অভিজ্ঞতার জন্য তাকে রাখা হবে। 9 নম্বরে থাকছেন আর্শদীপ সিং। এই ম্যাচে ভারতীয় ট্রাম্প কার্ড হতে পারেন। 10 নম্বরে মোহাম্মদ সিরাজ, পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন। 11 নম্বরে থাকছেন প্রসিদ্ধ কৃষ্ণা। তার গতি, লাইন লেন্থ এই কন্ডিশনে কাজে আসতে পারে।
তো এটাই ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ, যদিও একটা দুটো ছোটখাটো পরিবর্তন দেখা যেতেই পারে। তো ম্যাচ প্রেডিকশনের কথা বললে আমার মতে এইবার ইতিহাস ভাঙবে, ভারত এই ম্যাচে জয় পাবে। যদিও ভারত এজবাস্টন মাঠে এখনো কোনো টেস্ট জেতেনি, তবে এইবার শুভমান পান্ট, এসএসবির মতো ফর্মে থাকা খেলোয়াড়দের কারণে ভারত প্রথম জয় তুলে নিতে পারে এবং সিরিজে 1-1 সমতায় ফিরিয়ে আনতে পারে। তো আপনার কি মতামত? ভারত কি এই ম্যাচে কামব্যাক করবে নাকি ইংল্যান্ড সিরিজ 2-0 লিড নেবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।